বন্ধুরা, সেপ্টেম্বর মাসের 15 তারিখে শুক্র এবং কেতুর একটা সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন আমরা ফর্মতে দেখব সিংহ রাশিতে। এই সংযোগ সিংহ রাশিতে 24 দিন পর্যন্ত স্থায়ী হবে। তাই প্ল্যানেটারি কনজাংশন এবং ট্রানজিটের একটা প্রভাব কিন্তু কালপুরুষের 12টি রাশির জাতক জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। কিন্তু যদি একটু স্পষ্টভাবে বলতে হয় তাহলে বলবো যে সবথেকে ব্যাপকতর প্রভাব বা গভীরতর প্রভাবটা কিন্তু পড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের উপরেই। তাহলে সবার আগে দেখে নিই এই 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ঠিক কোন ধরনের সমস্যাগুলো ফেস করতে হতে পারে। বন্ধুরা, 24 দিনের টাইম ফ্রেমের মধ্যে হঠাৎ করে বড় ধরনের কোনো খরচের পরিস্থিতি তৈরি হতে পারে। এটা হচ্ছে প্রথম সমস্যা। মানসিক অশান্তি, উদ্বেগ এবং চাপা টেনশন এই বিষয়গুলো কিন্তু আপনাকে পেরে ফেলতে পারে। এবং বিশেষত এই যে মানসিক অশান্তির কথা বললাম, এই মানসিক অশান্তি কিন্তু আপনার পরিবারকে কেন্দ্র করে, পারিবারিক অশান্তি। স্বাস্থ্যগত কিছু সমস্যাও কিন্তু এই পার্টিকুলার সময় দেখা যাবে। কী কী ধরনের সমস্যা? পেটের সমস্যা, হজমের সমস্যা, স্কিনের সমস্যা, জ্বর এবং কোনো ধরনের ইনফেকশনে আপনি আক্রান্ত হতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করেন, অর্থাৎ কারোর অধীনে কাজ করেন, চাকরি করা মানে কারোর অধীনে কাজ করা, তাদের অতিরিক্ত ইগোবোধ এবং আত্মসম্মান বোধের কারণে কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের চাকরি হারাতেও হতে পারে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা এই সমস্যাগুলো থেকে ঠিক কীভাবে মুক্তি পেতে পারেন, আমি আপনাদেরকে জাস্ট 3টে উপায় বলে দেবো। এই 3টে উপায় যদি আপনারা ফলো করতে পারেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে, পারিবারিক যে সমস্যাগুলো আছে সেগুলো মিটবে এবং আপনাদের কর্মস্থলেও কিন্তু আপনারা একটা সম্মানজনক জায়গায় পৌঁছে যেতে পারবেন। তাহলে প্রথম উপায়টা কি? একটা তামার পাত্রে বা তামার জগে রাতে জল ভরে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে এই তামার পাত্রে রাখা জল আপনি খাবেন। এখন তামা অনেকের বাড়িতে থাকবে না, কারণ তামা এখন যথেষ্ট পরিমাণে এক্সপেন্সিভ হয়ে পড়েছে। তামার পাত্রের বদলে আপনি মাটির কোনো পাত্র ব্যবহার করতে পারেন, সেখানে জল রাখতে পারেন, বা একটা পেতলের পাত্র ব্যবহার করতে পারেন। পেতলের পাত্রে জল রেখেও যদি সকালবেলা উঠে সম্পূর্ণ খালি পেটে সেই জল খান তাহলে কিন্তু সেক্ষেত্রে সুফল পাবেন। কিন্তু যদি একটু পরিষ্কারভাবে বলতে হয় তাহলে বলবো তামার পাত্রে রাখলেই কিন্তু সবথেকে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। দ্বিতীয় উপায়টা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্য দেবতাকে প্রণাম করবেন, জল অর্পণ করবেন এবং ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর তৃতীয় উপায়টাকে একটা বিশেষ মন্ত্র বলে দিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি 108 বার জপ করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর।